রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার অর্থাৎ 10ই মুহররম রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশা করি যে এটি পূর্ববর্তী 1 বছরের ছোট গুনাহ ক্ষমা করে দিবে। ইসলামে বছরের বিশেষ কিছু দিনের ইবাদতকে মহান আল্লাহ অসীম মর্যাদাপূর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অল্প পরিশ্রমে বিশাল সওয়াব অর্জনের সুযোগ বাতলে দিতে এই রোজার ফজিলত ঘোষণা করেন। আশুরার রোজা বান্দার পুরো 1 বছরের ছোটোখাটো পাপ বা সগীরা গুনাহ মুছে দেয়। আল্লাহর দয়া ও ক্ষমার এক বিশাল মাধ্যম এই পবিত্র দিনটি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাহিলি যুগে এই রোজা রাখতেন। এরপর যখন তিনি মদিনায় আসলেন তখনও এই রোজা রাখলেন এবং তা রাখার নির্দেশ দিলেন। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজা ফরজের বিধান ছেড়ে দেওয়া হলো। এখন যার ইচ্ছা সে এই রোজা রাখবে আর যার ইচ্ছা সে তা ছেড়ে দেবে। ইসলামের 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখা মুসলমানদের জন্য বাধ্যতামূলক বা ফরজ ছিল। রমজানের বিধান আসার পর এর ফরজিয়াত রহিত হয়ে এটি সুন্নাত বা নফল ইবাদতে পরিণত হয়। ইসলামে এই দিনটির গুরুত্ব প্রাচীনকাল থেকেই ছিল, এমনকি আরবের মুশরিকরাও দিনটিকে সম্মান করত। বর্তমানে এটি ফরজ না হলেও এর সওয়াব ও গুরুত্ব অপরিসীম।